আজকের আলোচনার বিষয় সেট তত্ত্ব অর্থাৎ সেট থিওরি। সেট থিওরিটা আমরা কেন পড়ি বা এর কী গুরুত্ব আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবো। এর প্রয়োজনীয়তা আমরা অনেক জায়গায় দেখতে পাবো। এখন সেট বলতে কি বোঝায়, কখন সেট হবে কখন সেট হবে না, সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করছি। সেট বলতে একটা দলকে বোঝায়, কালেকশন অফ এলিমেন্ট। হয়তো আমি একটা উদাহরণ নিলাম যে ভারতীয় ক্রিকেট টিমের বেস্ট 11, তাহলে সেই বেস্ট 11 আমার ক্ষেত্রে একরকম হতে পারে, অন্যজনের ক্ষেত্রে আরেক রকম হতে পারে। হয়তো দেখা যাচ্ছে আমি যে 11 জনকে চুজ করলাম সেটা অন্যজনের ক্ষেত্রে সেই 11 জন নাও থাকতে পারে, দু একটা প্লেয়ার হয়তো তার ক্ষেত্রে আলাদা হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি যদি বেস্ট 11 চুজ করে, তার ক্ষেত্রেও হয়তো দেখা যেতে পারে যে একটা প্লেয়ার হয়তো তার টিমে আমার সঙ্গে নাও মিলতে পারে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে জিনিসটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, তাহলে এক্ষেত্রে সুসঙ্গত কথাটা বলা যাচ্ছে না, ঠিক আছে। সেই জন্য সেট হতে গেলে আমাকে বলেছে যে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, ওয়েল ডিফাইন্ড হতে হবে এবং যে কালেকশানগুলো নেব সেগুলো আলাদা আলাদা হতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে আমি আরও উদাহরণ দেব। তাহলে সেটাকেই বলবো যেটা সুসঙ্গত হবে। যদি আমি বলি যে একটি ক্লাসের ভালো ছেলেদের নিয়ে 20 জনের একটি দল তৈরি করতে, তাহলে সেটা কি সেট হবে? তাহলে এক্ষেত্রে এটাও সেট হবে না, কারণ ভালো ছেলে বলতে আমরা কোন ছেলেগুলোকে বোঝাচ্ছি সেটা নির্দিষ্ট কোনো মার্কস বেঁধে দেওয়া নেই যে 70% অ্যাভোভ কি 80% অ্যাভোভ বা 90% অ্যাভোভ এই ছেলেগুলোকে আমরা ভালো ছেলে বলছি। তাহলে ভালো ছেলের এখানে সুনির্দিষ্ট কোনো মার্কস ডিফাইন করা নেই যে 80% পেলে সে ভালো ছেলে না 90% পেলে সে ভালো ছেলে, সেটা আমরা কিন্তু বলতে পারছি না। কিন্তু আমরা যদি বলি যে অ্যাবোভ 90% পাওয়া ছেলেদের নিয়ে একটি দল তৈরি করতে, ভালো ছেলেদের দল তৈরি করতে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটটা বা ছাত্রদের আমরা একটা মার্কসটা দেখে আমরা একটা দল তৈরি করতে পারবো, সেক্ষেত্রে সেটা কিন্তু সেট হবে। মানে ব্যাপারটা সেখানে সুসঙ্গত ব্যাপারটা আসছে। তাছাড়াও যদি আমি বলি যে একটি ক্লাসের লম্বা ছেলেদের নিয়ে দল তৈরি করো, তাহলে সেক্ষেত্রেও সুসঙ্গত হচ্ছে না, কারণ কত ফুটের উচ্চতারটাকে আমরা লম্বা ধরছি সেটাও এখানে সুসঙ্গত নয়। যদি আমরা বলতাম যে 5.5 ফুটের উপর ছেলেদের নিয়ে একটি দল তৈরি করো, লম্বা ছেলেদের দল তৈরি করো, তাহলে সেক্ষেত্রে এই 5.5 ফুট কথাটা থাকার জন্য সেটা সেট একটা সুসঙ্গত হচ্ছে সেটটা। কিন্তু যদি আমাকে শুধুমাত্র লম্বা ছেলেদের কথা বলে, তাহলে কিন্তু আমরা কালেকশানটা করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে সেটা সেট হবে না। এই গেল সেটের সাধারণ ধারণা। তাহলে ডেফিনেশানটা কী আছে, বলছে সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে সুসঙ্গত, ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকটা এলিমেন্ট সেটের ভিতরে আলাদা আলাদা হবে, কোনো এলিমেন্ট রিপিট করবে না, ঠিক আছে। অবজেক্ট মানে এখানে বলছে উপাদান। এরপর সেট আমরা কিভাবে ডিনোট করব, মানে সেটকে কিভাবে চিহ্নিত করব। সেটকে আমরা সাধারণত ক্যাপিটাল লেটার যেমন এ বি সি ডট করে এক্স ওয়াই জেড এই চিহ্নগুলো দিয়ে আমরা সেটকে ডিনোট করব সব সময়। এবং সেটের ভিতর যে এলিমেন্টগুলো থাকবে, উপাদানগুলো, যদি একটা সেট আমরা এ নিই, তাহলে এর ভিতর আরেকটা জিনিস বলি, সেটের
ভিতর যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, সেটের ভিতর এলিমেন্ট সবসময় সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে লিখতে হবে, এবং এর ভিতরের এলিমেন্টগুলো সবসময় স্মল লেটারে হবে, এ বি সি ডট ডট করে এক্স ওয়াই জেড। তাছাড়াও আমি যদি বি একটা সেট নিই, এটাকেও সেই সেকেন্ড ব্র্যাকেটের ভেতর, এগুলোকে আমরা লেটার ডিজিট দিয়ে লিখতে পারি, 1 2 3 ডট করে এইভাবে চলছে। এখন সেটের এলিমেন্ট সংখ্যার উপর নির্ভর করে আমরা সেটটা সসীম না অসীম সেটা জানব। যদি দেখা যায় যে সসীম সেট বলছে যদি সেটের উপাদান সংখ্যা সসীম হয়, সেক্ষেত্রে সেই সেটটাকে আমরা সসীম সেট বলবো। যেমন এই একটা সেট, এর ভিতর আমি 1 2 3 4 এই 4টে এলিমেন্ট নিলাম, তাহলে এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা সসীম সেট। তাহলে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4টি। অসীম সেট কোনটা? যদি দেখা যায় যদি সেটের উপাদান সংখ্যা অসীম মানে ইনফাইনাইট হয়ে যায়, সেই সেটটাকে আমরা কি বলবো? অসীম সেট। যেমন আমরা সেট অফ ন্যাচারাল নাম্বার জানি, স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 ডট 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 করে অসীম চলছে ইনফাইনাইট পর্যন্ত, তাহলে এটা একটা অসীম সেটের উদাহরণ। তাহলে সেট আমাদের দু ধরনের হতে পারে, একটা সসীম একটা অসীম। এরপর আমরা শূন্য সেট সম্বন্ধে জানব। শূন্য সেট, যদি সেটের মধ্যে কোনো উপাদান না থাকে, কোনো একটা সেটের মধ্যে যদি একটি উপাদান না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো শূন্য সেট। এই শূন্য সেটকে সাধারণত ফাই দ্বারা চিহ্নিত করা হয়, ফাই বা সেকেন্ড ব্র্যাকেট দিলাম কিন্তু ভিতরে কিছু লিখলাম না, তাহলে এটাও শূন্য সেট, এটাও শূন্য সেট। কিন্তু যদি একটা সেট এ এইভাবে দিই, ভিতরে ফাই দিই, তাহলে কিন্তু এটা শূন্য সেট হবে না, এটা একক সেট হয়ে যাবে। ঠিক আছে, বেশ। এরপর উপসেট জানব। উপসেট কি? অর্থাৎ সাবসেট। সাবসেট হচ্ছে একটা সেট থেকে আমরা কতগুলো সেট পেতে পারি, সেইটা হচ্ছে তার উপসেট। যদি আমরা একটা সেট এ নিই, 1 2 3 তিনটে এলিমেন্ট নিলাম, তাহলে এই সেট থেকে আমরা কতগুলো উপসেট পাচ্ছি, তাহলে উপসেট সংখ্যা কি হবে? উপসেটগুলি হলো এ সেটের উপসেটগুলি হলো শুধুমাত্র 1কে নিয়ে একটা সেট তৈরি করতে পারি, 2কে নিয়ে করতে পারি, 3কে নিয়ে করতে পারি, আবার 1 2কে নিয়ে করতে পারি, 2 3কে নিয়ে করতে পারি, 1 3কে নিয়ে করতে পারি, আবার 1 2 3কে নিয়ে করতে পারি। এবং আর একটা জিনিস বলে রাখি, যে এই শূন্য সেট যে কোনো সেটের উপসেট হয়, এটা মনে রাখতে হবে যে শূন্য সেট যে কোনো সেটের উপসেট হয়। তাহলে এখানে একটা সেট ফাইটাকেও আমরা নিতে পারি।
তাহলে একটা সেটের কতগুলো উপসেট হচ্ছে দেখে নিই। 1 2 3 4 5 6 7 8। এই যে আমরা সংখ্যাটা পেলাম 8টা, এটা কিভাবে আসছে? এটার জন্য একটা সূত্র আছে যে কোনো সেট থেকে তার কতগুলো উপসেট পাবো, তার সূত্রটা হচ্ছে 2n। n কি? nটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। ঠিক আছে, সেটের মধ্যে কতগুলো উপাদান আছে সেটা হচ্ছে n। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেটের মধ্যে 3টি উপাদান ছিল, তাহলে এই সেটের উপসেট পেতে গেলে n এর জায়গায় 3 বসাবো, তাহলে 2 3, 2 3 মানে 8, তার মানে 8টা উপসেট আমরা পাবো। ঠিক আছে, তাহলে একটা সেট থেকে কতগুলো সাবসেট তৈরি হবে সেটা নির্ভর করবে ওই সেটের মধ্যে কতগুলো উপাদান আছে। ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্ট। এরপর ঘাত সেট পড়ব। ঘাত সেট, এই ঘাত সেটকে আমরা, যদি একটা সেট এ হয় তাহলে তার ঘাত সেট হবে পি অফ এ। এই ঘাত সেট হচ্ছে এই এ সেটের, আমরা এ সেটটা ধরেছিলাম কি এলিমেন্ট নিয়েছিলাম 1 2 3। তাহলে এই সেট থেকে যতগুলো সাবসেট পাবো সেই সাবসেটগুলো নিয়ে যে সেটটা হবে সেইটা হয়ে যাবে এই সেটের ঘাত সেট বা পাওয়ার সেট। তাহলে এই সেট থেকে আমরা কি কি পেয়েছিলাম? উপসেটগুলো আর ফাইটা সবার উপসেট, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ঘাত সেট বা পাওয়ার সেট। তাহলে কি বললাম যে একটা সেটের যতগুলো সাবসেট হবে, ভালো করে শুনতে হবে, একটা সেটের যতগুলো সাবসেট হবে সেই সাবসেটগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটাকেই বলা হবে এই সেটের ঘাত সেট। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, এটাকে ভালো করে মনে রাখতে হবে যে ঘাত সেটটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই ঘাত সেটের এলিমেন্ট কি হবে সেটাও এই ফর্মুলা অনুযায়ী হবে। তাহলে ঘাত সেটের এলিমেন্ট হয়ে যাবে এখানেও 2n। তাহলে এখানে n এর ভ্যালু কত ছিল? এই সেটের এলিমেন্ট 3টে, তাহলে 2 3, তার মানে 8। দেখি 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আর একটা জিনিস আমরা খেয়াল করব, কোনো এলিমেন্ট কিন্তু এখানে রিপিট হয়নি, প্রত্যেকটা এলিমেন্ট এই সেটের মধ্যে আলাদা আলাদা। যেহেতু আগে সেটের ডেফিনেশনে বলা আছে যে ডিস্টিংগুলো সব অবজেক্ট, ডিস্টিংক্ট অবজেক্ট হতে হবে, আলাদা আলাদা উপাদান হতে হবে। বেশ, এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দুটো সেটের ইন্টারসেকশন। হয়তো আমাকে একটা সেট দিল এ, এলিমেন্টগুলো 1 2 3 নিলাম, আর একটা সেট দিল বি, এই এলিমেন্টগুলো আমি নিলাম 3 4 5। তাহলে এ ইন্টারসেকশন বি বলতে বোঝায় এই দুটো সেটের মধ্যে যে এলিমেন্টটা কমন হবে, এই দুটো সেটের মধ্যে যে এলিমেন্টগুলো কমন হবে। তাহলে এখানে এ সেটা দেখতে পাচ্ছি 1 2 3, আর ইন্টারসেকশনটাকে এইভাবে লেখা হয় এই সিম্বলটা। তাহলে এ ইন্টারসেকশন বি বলতে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 আছে, এখানে শুধুমাত্র 3 4 5। তাহলে এই 3 এলিমেন্টটা আমরা দেখতে পাচ্ছি দুটো সেটই আছে, তাহলে এই ইন্টারসেকশানে যে সেটটা হবে শুধুমাত্র 3 থাকবে। ঠিক আছে, বেশ। এরপর আসবে ইউনিয়ন। আচ্ছা, ইন্টারসেকশনটাকে আমি ছবি দিয়ে একটু দেখাই। এটা যদি ডায়াগ্রামিক্যালি আমরা দেখি তাহলে এই জায়গাটাকে আমরা বলবো ইন্টারসেকশন, কারণ এই অংশটুকু দুটো সেটই আছে।
তাহলে তাহলে এই ইন্টারসেকশন পোর্শনটা হচ্ছে এইটুকু। এখানে যেহেতু 3 এলিমেন্ট আছে, তাহলে ইন্টারসেকশনের ভিতরে এই 3 এলিমেন্টে থাকবে। এটা এ সেট, এটা বি সেট, আর এটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট বলতে সমস্ত সেটের মানে যে দুটো সেট নেওয়া হয়েছে সেই সেটটা এই বক্সের মধ্যে থাকবে। আর এই যে এ বি এবং এই ইন্টারসেকশন বি এর বাইরের অংশটা হয়ে যাচ্ছে আমার এস মাইনাস এ ইউনিয়ন বি। এই যে বাইরের অংশটা, এই অংশটা। বেশ, তাহলে এই ইউনিয়ন বিটা আমরা দেখি। এই ইউনিয়ন বি বলতে কি বোঝায়? এই ইউনিয়ন বিটা হলো, যেমন ইন্টারসেকশন বি হলো কমন এলিমেন্ট, আর এ ইউনিয়ন বি হচ্ছে দুটো এলিমেন্টের দুটো সেটের যত এলিমেন্ট আছে সেইগুলোকে লিখে দেওয়া। তাহলে ফার্স্ট সেটে কি আছে? 1 2 3 3 4 5। আচ্ছা, এইটাকে আর লিখতে পারবো না, কারণ এটা লিখলে আবার 3টা রিপিট হয়ে যাবে। তাহলে 4 5, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিয়ন বি। ইউনিয়ন বলতে সাধারণত যোগফলটা বোঝায়, দুটো সেটের এলিমেন্টের যোগফলটা বোঝায়, কিন্তু যে এলিমেন্টগুলো রিপিট হয়ে যাবে সেগুলোকে দুবার লেখা যাবে না। তাহলে ইউনিয়ন বুঝলাম, ইন্টারসেকশন বুঝলাম। এরপর ডিসজয়েন্ট সেট বুঝবো। দুটো সেট এই আর বি, এই দুটো সেটকে আমরা ডিসজয়েন্ট বলবো যদি এদের ইন্টারসেকশনটা আমার শূন্য সেট হয়, ফাই হয়। যদি এদের ইন্টারসেকশনটা ফাই হয়ে যায় মানে শূন্য সেট হয়, তাহলে আমরা বলবো এ এবং বি সেট দুটো ডিসজয়েন্ট। যেমন একটা উদাহরণ দিই, যে এ একটা সেট নিলাম 1 2 3, বি একটা সেট নিলাম 5 6 4 5 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে এ ইন্টারসেকশন বি কি হয়ে যাবে আমার? ফাই, মানে শূন্য সেট। তখন আমরা কি বলবো? এ এবং বি সেটটা ডিসজয়েন্ট। তাহলে এদের ফিগারটা যদি আমরা ডায়াগ্রামিক্যালি দেখি, তাহলে কিভাবে আঁকবো? এ একটা সেট এ, এখানে এলিমেন্ট আছে 1 2 3, আর এখানে বি একটা সেট হচ্ছে 4 5 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেটের সঙ্গে এই সেটের কোনো ইন্টারসেকশন পোর্শন নেই। তার মানে এই দুটো সেট পরস্পর আলাদা, ভিন্ন, অর্থাৎ ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট হতে গেলে কি হতে হবে? এই ইন্টারসেকশন বিটা ফাই হয়ে যাবে। এরপর দুটো সেট যদি পরস্পর স্বাধীন হয়, ঠিক আছে, তাহলে এই ইন্টারসেকশন বিটা আমরা লিখতে পারবো, সরি এটা এখানে দরকার নেই। অর্ডার অফ সেট, একটা সেটের অর্ডার কীভাবে বার করব? অর্ডার অফ সেট বলছে একটি সেটে যতগুলি উপাদান থাকবে সেটাই তার অর্ডার, অর্থাৎ ক্রম। যদি আমরা একটা সেট নিলাম হয়তো এ 1 2 3 4 5, তাহলে এই সেটের অর্ডারটাকে আমরা ডিনোট করব অর্ডার অফ এ বা এন অফ এ। এই দুইভাবে আমরা ডিনোট করব। তাহলে আমরা কি বলছি? যতগুলো উপাদান থাকবে, তাহলে এখানে কটা উপাদান? 1 2 3 4 5, 5টা উপাদান। তাহলে অর্ডার অফ এ বা এন অফ এ এটা হয়ে যাবে 5। এটাকে আমরা কার্ডিনালিটি হিসাবেও বলি। তাহলে কার্ডিনালিটি অফ এ, এটাকেও আমরা লিখব এন অফ এ দ্বারা, এবং এটা সে একইভাবে
যে যতগুলো উপাদান থাকবে সেটাই তার কার্ডিনালিটি। তাহলে কার্ডিনালিটি এই সেটের কত হয়ে যাবে? 5।